কখনো এরকম হয়েছে যে একটি মেয়ে তোমায় পছন্দ করে, তোমার সাথে কথা বলে, হাসে, অনেক ভালোবাসার ইঙ্গিত দেয়, কিন্তু হঠাৎ করে সে কোল্ড হয়ে যায়, কথা বলা কম করে দেয়, প্রশ্নের উত্তর দিতেই চায় না, আর কখনো কখনো সে ইগনোর করতে লাগে। তখন তুমি ভাবো, আমি কি তাহলে ভুল ভাবছিলাম? সত্যি কি সে বদলে গেছে? কিন্তু সত্যি তো এটাই, তার মনে ফিলিংস আছে, কিন্তু তাও সে তোমায় ইগনোর করে। এর উত্তর সাইকোলজিতে লুকিয়ে আছে। পার্ট 1, মেয়েদের মাইন্ডসেট। যখন মনে ফিলিংস আছে কিন্তু ভাষায় তার প্রকাশ নেই, কিন্তু তাও তুমি সেই মেয়েটির চোখে সেই সফটনেস দেখেছো যেটা বলে তার মনে ফিলিংস আছে। কখনো তার কথাগুলোকে অনুভব করেছো, যেটা আস্তে আস্তে তোমার মধ্যে প্রেম জাগিয়েছে, কিন্তু হঠাৎ সে শান্ত হয়ে যায়। কথাবার্তায় দূরত্ব, ব্যবহারে এক অদ্ভুত ড্রাইনেস চলে আসে। তখন তুমি ভাবো, আমি কি কিছু ভুল করেছি? এই ফিলিংস শুধু আমার তরফ থেকেই ছিল, নাকি এগুলো সব ইলিউশন ছিল? কিন্তু একটি মেয়ের মাইন্ড একটি ছেলের তুলনায় অনেক বেশি কমপ্লেক্স হয়। মনে ফিলিংস থাকা সত্ত্বেও মেয়েরা কেন বদলে যায়? মেয়েরা যখন কোনো ছেলের সাথে ইমোশনালি অ্যাটাচ হয়, তখন তারা দুটো আলাদা দুনিয়ার মাঝে দাঁড়িয়ে থাকে। যেটা নরমভাবে বলে ছেলেটি তার কাছে খুব ইম্পর্টেন্ট, আর অন্যদিকে তার ব্রেন যেটা তাকে চিৎকার করে বলে বেশি তাড়াতাড়ি এক্সপোজড করবে না, কারণ সে তোমার কদর করবে না। এই কনফ্লিক্টের জন্যই মেয়েটি ইগনোর করতে থাকে। ইগনোর করা অর্থাৎ মেয়েটির প্রেম শেষ হওয়া নয়, বরং নিজেকে বাঁচানো হয়। ইগনোর মানে কি? এটা একটা মাইন্ডসেট। মেয়েটি দেখে যখন সে একটু দূরত্ব বানাবে, তখন কি তুমি তাকে পাগলের মতো চেস করবে? তুমি কি ইনসিকিউর হয়ে যাবে? নাকি তুমি নিজের উপর নিয়ন্ত্রণ রেখে নিজের ইমোশনকে সম্মান দেবে? মেয়েটি জানতে চায় যে সে যাকে পছন্দ করে সে কতটা ইমোশনালি ম্যাচিওর। এটাই কারণ অনেকবার মেয়েটি ডিস্টেন্স বানিয়ে তোমায় অবজার্ভ করে। সে তোমায় অবহেলা করে না, সে তো তোমার সত্যিটা জানতে চায়। অনেকবার মেয়েরা নিজেকেও ইগনোর করে। কখনো ফিলিংস এতটা গভীর হয়ে যায় যে সে ভয় পায়। সে ভাবে, আমি যদি বেশি অ্যাটাচ হয়ে যাই, যদি সেও আমায় ছেড়ে দেয়, সে কি আমায় সত্যি চায় নাকি শুধু টাইম পাস করছে? এই ভয়ে মেয়েরা তার ইমোশনকে লুকিয়ে রাখে আর সামনের জনের থেকে দূরত্ব তৈরি করে। তাই নেক্সট টাইম কোনো মেয়ে যদি তোমায় ইগনোর করে, তবে মনে প্রশ্ন আনবে না যে তার মনে ফিলিংস আছে কিনা, বরং বোঝার চেষ্টা করো তার ফিলিংসকে। নাম্বার 2, পাওয়ার ডাইনামিক ও মেয়েটির ইগনোর করার আসল খেলা গভীরভাবে চিন্তা করো। মেয়েটি তোমার প্রতি ইন্টারেস্টেড ছিল, সে কেন হঠাৎ করে চুপ হয়ে গেল? শুরুতে সে তোমার মেসেজের উত্তর দিত, তোমার কথা শুনতো, তোমার সব কথায় কিউরিওসিটি দেখাতো, কিন্তু এখন সিন করে ইগনোর করে। কথার কোনো জবাব না দেওয়া বা কখনো কখনো এমন ব্যবহার যেখানে মনে হয় তুমি এক্সিস্ট করোই না। সে কি বদলে গেছে? না, সে শুধু গেম চেঞ্জ করেছে। পাওয়ার ডাইনামিক খেলা ওটা না যেটা দেখা যায়। যার কাছে যত বেশি ইমোশনাল কন্ট্রোল রয়েছে, সেই রিলেশনশিপে ডিসিশন মেকার তৈরি হয়। আর মেয়েদের এই ব্যালেন্স নিজের কাছে রাখতে ভালো লাগে। যখন মেয়েটি দেখে ছেলেটি তার জন্য পাগল হয়ে গেছে, তখন সে ভাবে এখন সে আমায় পেয়ে গেছে, তার এক্সাইটমেন্ট শেষ হয়ে যাবে। তাই তার মনে হয় যখন সে নিজেকে একটু ডিস্টেন্সে রাখবে, তখন তার ভ্যালু বাড়বে। ইগনোর করা তার একটা স্ট্র্যাটেজি, নিজেকে মূল্যবান দেখানোর। ইন্টারেস্ট দেখাও, কিন্তু নিজের গুরুত্ব না হারিয়ে। মেয়েদের সাইকোলজি এটাই শেখায়। সে এটা টেস্ট করে তুমি খুব তাড়াতাড়ি হার মানছো কিনা, তার সাইলেন্সে ভেঙে যাও নাকি স্টেবল থাকো। তাকে সম্মান দিতে গিয়ে নিজের ভ্যালু কম করে দাও নাকি নিজের আত্মসম্মান বজায় রাখো। যদি তুমি অস্থির হয়ে যাও, বারবার কল করো, তবে তুমি তার টেস্টে ফেল করেছো। আর এখান থেকেই শুরু হয় রিজেকশন, ডিসরেসপেক্ট আর ইমোশনাল ম্যানিপুলেশন। যখন তুমি তার অনুপস্থিতিকে ইমোশনালি রিয়্যাক্ট না করে হ্যান্ডেল করো, তখন মেয়েটি বুঝতে পারে এই ছেলেটি অন্যদের তুলনায় আলাদা, আমায় পেয়ে নিজের ডিগনিটি হারায় না। আর এভাবেই তার মনে তোমার জন্য রেসপেক্টের জন্ম দেয়। ফিলিংসের থেকে বড় অস্ত্র হলো রেসপেক্ট। রেসপেক্ট তার পেছন পেছন ঘুরলে পাওয়া যায় না, বরং সাইলেন্টের মাধ্যমে পাওয়া যায়। নাম্বার 3, যখন মেয়েটি ইগনোর করবে
তখন সাইলেন্টকে অস্ত্র কিভাবে বানাবে? যখন মেয়েরা ইগনোর করে তখন বেশিরভাগ ছেলেরা অস্থির হয়ে পড়ে, বারবার কল করে, টেক্সট করে, অ্যাটেনশন পাওয়ার চেষ্টা করে। কিন্তু একজন হাই ভ্যালু মানুষ এটা কখনোই করবে না। সে জানে ভ্যালু সেটা না যেটা দেখা যায়, ভ্যালু ওটাই যেটা অনুভব করা যায়। যখন তুমি সাইলেন্সে থাকো মেয়েটি ভাবে সে মেসেজ কেন করলো না। যখন তুমি দাঁড়িয়ে যাও মেয়েটি ভাবে তার জীবনে কি নতুন কেউ এসেছে। যখন তুমি নিডি হও না তখন মেয়েটির মধ্যে ইনসিকিউরিটি চলে আসে। মনে রেখো, সব থেকে বড় অ্যাট্রাকশন তখনই তৈরি হয় যখন কারো তোমার অভ্যাস হয়ে যায় আর তারপর তুমি সেই অভ্যাসকে ছিনিয়ে নাও। প্রশ্ন এটা না মেয়েটি তোমায় পছন্দ করে কি না, প্রশ্ন এটাই যে তুমি তাকে এতটা মিস করাতে পারবে যে সে আবার ফিরে আসতে চায়। আর এটা তখনই হবে যখন তুমি নিজেকে তার চেস করার বদলে কাম, ফিটনেস, গ্রোথ ও সাকসেসে নিজেকে ডুবিয়ে নেবে। তোমার অনলাইন পেশেন্সকে পাওয়ারফুল ও মিস্টিরিয়াস বানিয়ে দেবে। তাকে একটি কথা বুঝিয়ে দেবে, আমি তোমার থেকে কম না, বরং বেশি ভ্যালুয়েবল। সাইকোলজি ট্রিক, অ্যাটেনশন শিফট। একটি মেয়ের সব থেকে বড় আঘাত তখন লাগে যখন সে বুঝতে পারে যে ছেলেটি একসময় শুধু আমায় দেখত, আজ সে নিজেকে দেখছে। যখন তোমার লাইফে কনফিডেন্স হবে, পারপাস থাকবে, ফোকাস থাকবে আর শো অফ ছাড়াই লাক্সারি ও চার্ম থাকবে, তখন ওই মেয়েটি ভেতরে ভেঙে যাবে আর ভাবতে লাগবে আমি তাকে ইগনোর করে খুব ভুল করেছি। এখন প্রশ্ন এটাই, যখন সে তোমার লাইফে ফিরে আসবে, রিএন্ট্রি করার চেষ্টা করবে, তখন তোমায় কি করা উচিত? তাকে সুযোগ দেওয়া উচিত নাকি তোমার ভ্যালু এতটাই বাড়িয়ে দেওয়া উচিত যাতে সে শুধু দেখতেই থাকে আর ভাববে সে কি হারিয়ে ফেলেছে? নাম্বার 4, যখন সে ফিরে আসবে তখন কিভাবে বিহেভ করবে যাতে সে পস্তাবে। যখন তুমি সাইলেন্টে থাকো, যখন তুমি নিজেকে ট্রান্সফর্ম করে নাও, তখন যে একদিন তোমায় ইগনোর করেছিল সেই তোমার পুরনো ফটোকে দেখা শুরু করে দেয়। তোমার কোনো মিউচুয়াল ফ্রেন্ডের থেকে জানতে চায় তুমি কেমন আছো, আর একদিন সে ফিরে আসে। এখন আসল খেলা শুরু হয়, আর ফিরে আসা তোমার জয় না, এটাই একটা সুযোগ তাকে দেখানোর যে তুমি আগের মতো নেই। কারণ তুমি যদি তাকে এইভাবে ওয়েলকাম করে নাও, একই নম্রতা, একই অ্যাটেনশন, একই ইমোশন দেখাও, তবে সে ইগনোর করে যেটা করেছিল সেটা আবার ফ্রিতে পেয়ে যাবে। আর মানুষ ফ্রিতে পাওয়া জিনিসের সম্মান করেই না। এখন তুমি কি করবে? শান্ত থাকবে, এক্সাইটেড হবে না। ফলে মেয়েটি ভাববে ছেলেটি এখন আর ইমোশনালি অ্যাভেলেবল নেই, এখন তার আমার না নিজের প্রয়োজন বেশি। তাহলে ইনডাইরেক্টলি দেখাও তোমার লাইফ তার প্রয়োজনের তুলনায় অনেক বড় হয়ে গেছে। তোমার ফোকাস এখন তোমার গোল, ফিটনেস এবং তোমার সেলফ রেসপেক্টের ওপর আছে। মিস্ট্রি তৈরি করো, পুরোটা এক্সপোজ করবে না। যদি সে জিজ্ঞাসা করে কেমন আছো, একটি হালকা হাসি এবং শুধু বলবে ভালো আছি, বিজি আছি, এটাই যথেষ্ট তাকে ভেতর থেকে ভেঙে দেওয়ার জন্য। সে এখন ভাববে তার আর আমাকে দরকার নেই, এখন সে অন্য জায়গায় ইন্টারেস্টেড তো নেই, আমি কি তাকে হারিয়ে ফেলেছি? এই সাইকোলজি তাকে তোমার দিকে অ্যাট্রাক্ট করবে। এখন প্রশ্ন এটাই, সে তোমায় কখনো ইগনোর করেছিল, কখনো তোমার ফিলিংসকে বোঝেনি, তাহলে কি আবার দ্বিতীয়বার তাকে সুযোগ দেওয়া উচিত, নাকি শুধু তাকে তার ভুল বোঝানোর জন্য এগিয়ে যাওয়া উচিত? পার্ট 5, যখন কেউ তোমার ফিলিংসকে তুচ্ছভাবে, যখন তোমার ভালোবাসা, তোমার লয়ালিটি তার নজরে সস্তা হয়ে যায়, তখন একটি সময় আসে যখন মনে হয় প্রতিশোধ নেওয়ার কথা। কিন্তু যদি তুমি প্রতিশোধের আগুনে জ্বলতে থাকো, তার মতোই ভাবতে থাকো, তবে তোমার ও তার মধ্যে কি পার্থক্য রয়েছে? প্রতিশোধ এমনভাবে নিতে হবে যেন সে পস্তায়, সে যেন তার ভুল বুঝতে পারে, সে যেন বুঝতে পারে যাকে আমি ছেড়ে দিয়েছি সে আমাকেই ছেড়ে দিয়েছে এবং নিজেকে পেয়েছে। ওই দুঃখ, বেদনা, কষ্ট তখন আসে যখন সে তোমায় অন্য কারোর সাথে খুশিতে থাকতে দেখে, যখন সে বোঝে তুমি তাকে ভুলে গেছো, তখন সে তোমার লেভেলে পৌঁছানোর চেষ্টা করে। কিন্তু এখন অনেক দেরি হয়ে গেছে। গ্রোথ ইজ দ্য লাউডেস্ট রিভেঞ্জ। যখন তুমি কেরিয়ারে এগিয়ে যাও, তখন তোমার প্রতিটি সাকসেস তার কথা ভুলিয়ে দেয়। ডার্ক সাইকোলজি ট্রুথ। কখনো মেয়েরা ছেলেদের ইগনোর করে কারণ সে দেখতে চায় তুমি কতটা ভেঙে যাও, আর এটাই তার সব থেকে বড় ভুল। যদি তুমি সেই পেনকে স্ট্রেংথে বদলাও বা তুমি তোমার সাইলেন্সকে পাওয়ার বানিয়ে দাও, তাহলে তার মধ্যে এক গিল্টি ফিল হবে। ডার্ক সাইকোলজি এটাই বলে, যখন তুমি কাউকে কোনো উত্তর না দিয়ে নিজেকে গ্রো করো, তখন তুমি তার ভাবনার অংশ হয়ে যাও। তাই কোনো মেয়ে যদি তোমায় ইগনোর করে তবে নিজেকে দুর্বল ভাববে না,
কারণ প্রতিবার সাইলেন্স রিজেকশন হয় না, অনেকবার সেটা তার কনফিউশন, ইনসিকিউরিটি বা টেস্টও হতে পারে। শুধু তোমায় বুঝতে হবে তুমি তোমার ইমোশনকে কন্ট্রোল করে নিজের ভ্যালু বজায় রাখতে পারো কিনা।